মুসলমানের খুদা তোমার কাছে আসছি। আজকে কয়েকদিন যাবত আমার কন্যা অসুস্থ। কত ডাকলাম হরে রে, কত ডাকলাম রামে রে, কত ডাকলাম কৃষ্ণ রে, কত ডাকলাম লক্ষ্মী মারে, কত ডাকলাম দুর্গা মারে, কত ডাকলাম প্রতিমারে। আমার ঘরে তো লক্ষ্মী মায় না। ও মুসলমানের খুদা, সকল দরজা ত্যাগ করে এখন তোমার কাছে এসে গেছি। দয়া করে মায়া করে আমার কন্যারে তুমি সুস্থ করে দাও। কিছুক্ষণ পরে হিন্দু ভদ্রলোকের কন্যা তোর মারে বলতেছে, মা আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার তো পেটে কোনো পীড়া নাই, কোনো ব্যথা নাই, আগের মতো সুস্থ। আব্বু কোথায় গেছে? কোন কবিরাজের কাছে গেছে, কোন ডাক্তারের কাছে গেছে? তার মা বলতেছে, তোমার বাবা কোন ডাক্তারের কাছে গেছে, কোন কবিরাজের কাছে গেছে, আমার কাছে তো বলে যায়নি। তার কন্যা বলতেছেন, মাগো চলো তো দেখি আব্বা কোন দিকে গেছে, তালাশ করি। এত রাত্র গভীর রজনী, তোমার বাবাকে কোত্থেকে আমি তালাশ করব? চলো বাড়ির থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায় দেখি কোন দিক থেকে বাবা আসে কিনা। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন রাত্র প্রায় 2টা 2:30 হয়ে গেছে, দেখা যায় এক ভদ্রলোক আসতেছে। তার মেয়ে বলতেছে, মা মনে হয় বাবা। তার মা বলতেছে, কাছে আসলে বুঝবে তোমার আব্বা কিনা, দূর থেকে পরিপূর্ণ আন্দাজ করা যাবে না তোমার বাবা কিনা। কাছে আসার পরে দেখা গেল তার বাবা দৌড়ায় তার গলায় জড়ায় ধরেছে, বাবা কোন খনকার কাছে গেছো, কোন কবিরাজের কাছে গেছো, কার কাছে যার করতে গিয়েছিলে? তবে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। হিন্দু ভদ্রলোক বলতেছে, কোন খনকার কাছে গেছে, কোন কবিরাজের কাছে গেছে এখন আমি বলবো না, রাত্র তো অনেক গভীর হয়ে গেছে। যাও যার যার কক্ষে গিয়ে আসিয়া পড়ো, ঘুমিয়ে পড়ো, সকালবেলা বলবো, সকালবেলা ব্রেকফাস্ট করার সময় বলবো আমি কোথায় গিয়েছিলাম। যাও যার যার ঘরে গিয়ে ঘুমায় যাও, কক্ষে যায় ঘুমায় যাও। হিন্দু ভদ্রলোক সকালবেলা তার সকল সদস্যদেরকে নিয়ে যখন তিনি খাবারের জন্য বসছেন, নাস্তা করার জন্য বসছেন, তখন তিনি বলতে শুরু করেছেন, আজকে কতদিন থেকে আমার কন্যা অসুস্থ, কত খনকারের কাছে গেলাম, কত জার ফুক করলাম, কত মেডিসিন ব্যবহার করলাম, এরপরে আমাদের যে মাহবুদ মূর্তিগুলোরে কত ডাকলাম, হরেরও ডাকলাম, রামেরও ডাকলাম, কৃষ্ণেরও ডাকলাম, লক্ষ্মী মারে ডাকলাম, দুর্গা মারে ডাকলাম, প্রতিমারে ডাকলাম, সারা দিল না। কত ডাকলাম, সারা দিল না। শেষ পর্যন্ত আমি চিন্তা করেছি, মুসলমানের খুদা আল্লাহকে দুটো ডাক দিয়া দেখি আমার ডাকে সারা দেয় কিনা। আবার ভয় পাইতেছিলাম, কোন মসজিদে গেলে না জানি মুসলমানের সন্তানরা আমাকে হত্যা করে ফেলে, আমার প্রতি চোরের ধারণা করে আমাকে আঘাত করে, সেটা ভয় পাইতেছিলাম। রাত্রে যখন অনেক গভীর রজনীতে আমি মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে গাটলাই গিয়ে হাত মুখ ভালো করে দৌত করলাম, মসজিদের বারান্দায় গেলাম, কারণ মসজিদ কার ঘর? আরো জোরে ঘর। আপনি যেমন বললেন আল্লাহর ঘর, হিন্দুরাও জানে মসজিদ আল্লাহর ঘর। বারান্দায় যায় লাইটটা অফ করে ডাক শুরু করেছি, ও মুসলমানের খুদা, আমার কন্যা দীর্ঘ সময় থেকে অসুস্থ, কষ্ট করতেছে,
আমার কন্যাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। এই কথা বলতেছি আর চোখের পানি ফেলতেছি। তুমি যে বলেছো আমি বাড়ি থেকে বেরিয়ে আসার আধা ঘন্টার ভিতরে তুমি সুস্থ হয়ে গেছো, মনে হয় প্রথম ডাকের পরে দ্বিতীয় ডাকের মাথায় তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলা। আমার ধারণা হচ্ছে তৃতীয় ডাকের অপেক্ষা মালিকে করে নাই। কি বুঝলেন? খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। কথা ঘন্টে কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ডাকার মতো ডাকলে হিন্দু ডাক দিলেও শুনে। কি বলেন ঠিক কিনা? আমরা তো এখন মালিকের কাছ থেকে চাইবার পদ্ধতিই তো জানি না। সবে জানি, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। কই হুজুর কইলে দোয়া করলে মনে আমি জায়গা দোকান হুজুর ইমামত কিটে হাট ঠেকছে। তার বাপ মারা গেছে, হুজুর দোয়া করতো। মা মারা গেছে, হুজুর দোয়া করতো। হে দোয়া করতো না। হে দোয়া কেমনে করবো? হে শিখলে না দোয়া করতো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে তো দোয়া শিখেই নেই, শিখলে না আম্মার জন্য সে দোয়া করতো। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আরেকটা আলামত হলো এরা মালিকের কাছে প্রার্থনা করে। কি বলে? বলে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ও মালিক, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে বাঁচাও। আল্লাহ পাকের প্রিয় বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য প্রার্থনা করে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সল্লু আলাইহি ওয়া আলিহি। कुदरत के तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। গাঠুরা মিলন বাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী কোরআন তাফসীর মাহফিলের আজ 7ম দিনের সম্মানিত ওলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বিগত দিনের মতো আজও দিনের কিছু কথা জানবার জন্য, বুঝবার জন্য এই সুন্দর পরিবেশে কোরআনের সামনে আদবের সাথে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 19তম পারা সূরা ফুরকান এর শেষের দিকের কয়েকখানা আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছিলেন। আল্লাহর প্রিয় বান্দার কিছু গুণাবলী উল্লেখ করেছিলেন। এই গুণাবলীর আয়াতসমূহের কিছু তেলাওয়াত করছিলেন। যে সমস্ত গুণাবলী আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম নম্বরের গুণটাই ছিল আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া। আল্লাহর গোলামি অনেক মজা, আল্লাহর বান্দা হওয়া অনেক মজা। যারা অতীতে আল্লাহর গোলাম বনতে পারছে এরা স্বাদ পাইছে, মজা পাইছে। কথা বলতে কিনা, সময় কম হওয়ার কারণে সবিস্তারিত উদাহরণ দিয়া বুঝানো অনেক কঠিন ব্যাপার। যারা আল্লাহ পাকের গোলাম হয়েছে, আল্লাহ পাকের গোলামির মজা পাইছে, যারা পাইছে এরা বুঝছে। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া কত রাজকীয় ভোগ বিলাস আরাম আয়েশ ছিল তার, কিন্তু সে ঈমান গ্রহণ করছে আল্লাহর উপরে।
আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। মুসা আর হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। ঈমান আনার পরেই তো সে আল্লাহর গোলাম হয়ে গেল। আস্তে আস্তে বিষয়টা ছিল গোপন, কিন্তু আস্তে হয়ে গেল প্রকাশ। ধীরে ধীরে গোপনীয় বিষয়টা হয়ে গেল প্রকাশ। শেষ পর্যন্ত ফেরাউন তো নিজেই রব দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব। মিশরবাসী তো তাদের রব মানছেও, কিন্তু আসিয়ার কেন ঈমান নসিব হইল, আল্লাহর গোলামি কেন নসিব হইল? মুসা আলাইহিস সালাম যখন শৈশবে আসিয়ার কুলে গেল, আসিয়া তাকে আশ্রয় দিয়েছে, ভালোবেসেছে, লালন পালন করেছে। আল্লাহ তাআলা এরই প্রতিদান দিয়েছেন আল্লাহর গোলামি, এরই প্রতিদান দিয়েছেন আসিয়াকে ঈমানের দৌলত, এরই প্রতিদান দিয়েছেন ঈমানের পরবর্তী ফলাফল জান্নাত। এখনো যদি কেউ ওয়ারাসাতুল আম্বিয়াকে মহব্বত করে, মনে প্রাণে যদি মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাকেও ঈমানের দৌলত দান করবে, তাকেও তার খানদানের মধ্যে একজন আলেম আল্লাহ পাক উপহার দিবে। কোরআন সমঝনেওয়ালা, সমঝানেওয়ালা, কোরআনের উপরে আমল করনেওয়ালা, তার শিকড় থেকে কোনো না কোনো একটা শিকড় থেকে আল্লাহ পাক হক্কানি রব্বানি আল্লাহওয়ালা একটা আলেম আল্লাহ পাক তাকে উপহার দিবে, যারা উলামায়ে কেরামকে মনে প্রাণে ভালোবাসবে। শেষ পর্যন্ত লোকেরা বলা বলি করতে শুরু করছে, তুমি যে রব দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে মানে না, তোমার স্ত্রী আসিয়াই তো তোমাকে রব বলে স্বীকার করে না। এটা তো একটা কথা হয়। পরিশেষে যত রকমের নির্যাতন, নিপীড়ন সব তার উপরে চালু হয়েছে। কার উপরে? তার স্ত্রী আসিয়ার উপরে। আসিয়ার একই কথা, যাকে আমার কলমের ভিতরে একবার জায়গা দিয়েছি, যাকে বানাইছি আমার মওলা, আমি তার গোলাম, যিনি আমার মাবুদ, আমি তার আবেদ। কাজী যাকে আমার কলমের ভিতরে একবার জায়গা দিয়েছি, সেখান থেকে বের করা সম্ভব। দেখেন আবেদ মাবুদের কি সম্পর্ক। অনেক নির্যাতন, পরিশেষে তার শোয়া, দুই হাতে প্যারাগ লাগাইছে, দুই পায়ে প্যারাগ লাগাইছে, আর বলে এখনো সময় আছে, আমারে মানো, আমাকে রব মানো। রব তো তুমি হতে পারো, রব তো কে? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সবকিছু যিনি প্রস্তুত করেছেন, তিনি হবে রব। তিনি ছাড়া অন্য কেউ রব হতে পারে না। এই নির্যাতন সহ্য করতে করতে একটা পর্যায়ে আসছে, দুনিয়াতে আর থাকবে না, মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। আসিয়া যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন মালিকের সাথে কানেকশন লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। अरे प्रभु
এখন তো দুনিয়া থেকে বিদায় হওয়ার পালা। তোমার জন্যে রাজকীয় বুক বিলাস ত্যাগ করলাম, রানী হিসাবে যত সুযোগ সুবিধা ছিল ত্যাগ করলাম। এ প্রভু, তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি, তবে তোমার কাছে আমার ফরিয়াদ, জান্নাতে আমার জন্য যে বাড়িটা বরাদ্দ দিয়েছ, এই বাড়িটা তোমার কাছে আমি পেতে চাই। এই বাড়িটা তোমার থেকে দূরে দিলে আমার কলিজা ঠান্ডা হবে না। এই জন্য বাড়ি, জান্নাতের বাড়ি আমি তোমার কাছে আমি পেতে চাই। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ, ফেরাউনের আগ্রাসন থেকে আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। ফেরাউন বাহিনীর আগ্রাসন থেকে আমাকে মুক্তি দাও। জালেমদের জুলুম থেকে আমাকে মুক্তি দাও। আর জান্নাতে যে আমার জন্য বাড়ি বরাদ্দ দিয়েছ, এই বাড়িটা তোমার কাছে আমি পেতে চাই। তোমার জন্য সবই তো ত্যাগ করলাম, সবই ত্যাগ করলাম, এমনকি আমার জান পর্যন্ত বিলীন করে দিলাম। আমার ভাইরা, ইবাদতের মধ্যে কেমন মজা! ফেরাউনের এত কিছু, তার সে নির্যাতন সব কিছু ধৈর্য ধরার পরে বলেছেন, আল্লাহ, জান্নাতের বাড়ি তোমার কাছে পেতে চাই। মুফাসসিরুল কিরাম লিখেছেন, আমার আল্লাহ ফেরাউন আমার আল্লাহ পাক পরওয়ারদিগার ফেরাউনের স্ত্রীর জান, আসিয়ার জানটা যখন বেরিয়ে যাবে, আগ মুহূর্তে দেখা দিয়েছে, ও আসিয়া, জান্নাতে তোমার জন্য যে বাড়িটা বরাদ্দ দিয়েছি, দুনিয়া থেকে আসার আগেই তোমার আমি এক নজর দেখাই দিলাম, এই যে তোমার জান্নাতের বাড়ি। দুনিয়াতে থাকতেই আসিয়া তার জান্নাতের বাড়ি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখাই দিয়েছেন। কি বোঝেন? আল্লাহর গোলামের মধ্যে কি মজা! আল্লাহর গোলামের মধ্যে, বন্দিগির মধ্যে কি মজা! আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। ঈমান আর ইসলাম যখন গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম তো অধিকাংশ চলে গেলেন হিজরত করে মদিনায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আটকাই ফেলছে, উনি যেতে পারেন নাই। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, কাফেরদের লিডারদের মধ্যে উনিও একজন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবে, ফাঁসি কাস্টে ঝোলাবে। ডাইকে আইনে বলতেছে, তুমি যদি রাজি থাকো একটা কথার উপরে, তাহলে তোমাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হবে। সেটা কি শর্ত? কোনদিন যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই, তোমার পরিবর্তে তাকে আমরা ফাঁসিতে ঝুলাবো, তাকে আমরা শুলিতে ছড়াবো। তুমি যদি রাজি থাকো, বিনা শর্তে তোমার মুক্তি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা হইলে কিতা কইলে বলে পস্কিল লেগে সাইলেন। হ্যাঁ, আমরা ইমানের পাওয়ার আর দৌড়তে এরকম দুনিয়ার স্বার্থের জন্য সবকিছুই আমরা করতে রাজি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিয়েছেন? আহা, রে কাফেররা, আমার পরিবর্তে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ফাঁসিতে দিবে তো দূরের কথা, নবীজির পায়ে নবীজির অজান্তে একটা কাঁথা বিঁধবে, আমি খুবাইব সেটাও তো মেনে নিব না। আমার পরিবর্তে রসুলকে শরীরে ছড়াবে আর ফাঁসি দিবে? আরে রা, নবীর অজান্তে নবীর পায়ে একটা কাঁথা বিঁধবে, সেটাও আমি মেনে নিতে রাজি না। বুঝেন কেমন সম্পর্ক মাহবুদের সাথে, কেমন গভীর সম্পর্ক আবেদ আর মাহবুদের ভিতরে। রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर के देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर के देखो। নবীজির ইতাআত, নবীজির অনুসরণ অনুকরণে আল্লাহর ইবাদতের মধ্যে, নবীর ইতাআতের মধ্যে কি মজা, তার ভিতরে না ঢুকলে তুমি আন্দাজ করতে পারবা না। তার ভিতরে না ঢুকলে তুমি আর দূর থেকে আন্দাজ করতে পারবে না এর ভিতরে যে কি মজা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কাস্টে ঝুলাইবার জন্য যখন নিতেছিলেন, তখন বলছেন, আল্লাহ আমার জীবদ্দশায় নবীজির কাছে আমার সালামটা পৌঁছাইয়া দেন। আমার জীবদ্দশায়, এখনো তো ফাঁসি দিয়েছে না, দিব। তখন রাসূল মদিনা মুনাওয়ারা সাহাবায়ে কেরামের সামনে বসা, হঠাৎ করে রাসূল বলে উঠছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা বলল, হুজুর আপনি কেরা সালাম দিলেন, কে আপনাকে সালাম দিল? আপনি তো বলেন ওয়া আলাইকাস সালাম। তখন রাসূল বলতেছেন, আমার খুবাইবকে একটু পরেই ফাঁসিতে বা শরীরে ছড়াবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে সে বলেছিল, আল্লাহ আমি খুবাইবের সালামটুকু বিশ্ব নবীজির কাছে পৌঁছায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে খুবাইবের পক্ষ থেকে আমার কাছে সালাম নিয়ে আসছে, আমি তার সালামের জবাব দিলাম। ইবাদুর রহমান, তাহাজ্জুদের সময় যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, শীতকালীন ঠান্ডা পানি দিয়া উযু করে, থরথর থরথর করে কাঁপে, এরপরে মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ে, তখনও তো শীত লাগে, কথা কোন ঠিক কিনা? আর আপনি কম্বলের ভিতর থেকে মন্তব্য করবেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার ভাইরা, যিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া উযু করেছেন, এরপরে মুসল্লায় দাঁড়িয়েছেন, থরথর করে কাঁপতেছে, এই তাহাজ্জুদের ভিতরে কি মজা আপনি বিদেশি কম্বলের ভিতর থেকে অনুমান করতে পারবেন না। শেষ রাত্রে আপনি কম্বলটাকে লাথি মেরে ফেলে ঠান্ডা পানি দিয়ে উযু করে মুসল্লায় দাঁড়ায় গেলে বুঝতে পারবেন ঠান্ডা পানি দিয়ে উযু করা, ঠান্ডার মধ্যে নামাজ পড়া কত মজা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর যারা প্রিয় বান্দা, তাদের আরেকটা আলামত হলো এরা মালিকের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রভু গো
দয়া করে মায়া করে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কি দেন? মুক্তি দেন। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কাদায়া, কবরে কাদায় না। দুনিয়াতে কিছু কান্নার সুযোগ করে দাও। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমার নৈকট্য অর্জন করার জন্য দুনিয়াতে কিছু কান্নার সুযোগ করে দাও। সেখানে যদি কান্নার ফয়সালা হয় তো চোখের পানি কাহারো কোমর পরিমাণ, কাহারো বুক পরিমাণ, কাহারো গলা পরিমাণ চোখের পানি দিয়ে অনায়াসে নৌকা চলবে, মগর এক বিন্দু পরিমাণ লাভ হবে না। আর দুনিয়াতে চোখের পানি পড়লেও লাভ, চোখের পানি না পড়লে কান্নার ভাব ধরলেও লাভ। ওয়াবকি আলা খাতিয়াতিক, রাসূল বলেছেন গুনার কথা স্মরণ করে করে কাঁদো। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদতে চাই কিন্তু কান্না আসে না, কান্না করতে চাই কিন্তু কান্না আসে না। তখন রাসূল বলেছেন কান্নার যদি বাপ ধরো, সুরত ধরো, নমুনা ধরো, এই নমুনাকে কেন্দ্র করে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা তো আল্লাহরে যেভাবে ডাকবার ডাকতে জানি না। আমরা যেভাবে আল্লাহকে ডাকার দরকার ছিল সেইভাবে কি করতে পারি না, ডাকতে জানি না। সবাই জানি, সবাই জানি আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যেভাবে ডাকার দরকার, যেভাবে চাওয়ার দরকার, না চাইতে জানি না ডাকতে জানি। আমরা হইলাম নম্বর 1 মগা, আমরা হইলাম নম্বর 1 মগা। সবই বুঝি, সবই জানি, মগর এইখানে আসলে আর কিছু বুঝি না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। ছোট্ট সময়ের একটা গজল আর কি। এখন তো এই গজল আর নাই, এখন গান করে গেছে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। নবীজি আপনি বলুন আমি আল্লাহর কাছে, তোমরা প্রার্থনা করো, প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। হবে কি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি চাইতে দেরি হবে, আমি তোমার ডাকের সাড়া দিতে দেরি হবে না। ঘটনা শোনায় আপনাদের। এক হিন্দু ব্যক্তি, তার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ। আর সন্তান অসুস্থ হলে মাতা পিতারা শান্তি থাকে না, অস্থির হয়ে পড়ে। সন্তান যদি অসুস্থ হয় তো মাতা পিতা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর দোয়া করে কি, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও, এই অসুস্থটা আমারে বানাই দাও। এটার নাম মা আর বাপ। সন্তানটা বেঁচে থাকুক, আমি প্রয়োজনে অসুস্থ হয়ে যাই।
এরকম কামনা করে মাতা পিতা। হিন্দু ভদ্রলোকের মেয়ে অসুস্থ, ঘরে যায় যখন তার পেটের ব্যথায় চিৎকার করে, আম্মা আব্বা সহ্য করতে পারে না। ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতেছে, ওষুধ খাওয়াইতেছে, কাজ হয় না। ঝাড়ফুঁক করতেছে, কাজ হচ্ছে না। আর হেরার তো আবার মা বোধ বেশি, হিন্দুরার মা বোধ বেশি না। হ্যাঁ, 33 কোটি হ্যাঁ দেবতা, একটা করে ডাক দিলে কটা ডাক দন লাগবো? কথা কথা 33 কোটি দেবতা হইলে একটা করে ডাক দিলে কটা ডাক দন লাগবো? 33 কোটি। আল্লাহ মহাপাপ থেকে আমরা বাঁচাইছে। আমরা মা বোধে এক ডাক একটা দিলে চলে। কথা কথা ডাকতাছে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, ডাকতাছে লক্ষ্মী লক্ষ্মী, দুর্গা মা লক্ষ্মী মা মগর গর লক্ষ্মী তো আর আয় না, ডাকতাছে জান দিয়া। আমরা বিপদে পড়লে আল্লাহ ডাকি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইয়া সালাম ইয়া সালাম, কত কিছু। এরাও রামের ডাকে, হরের ডাকে, কৃষ্ণ ডাকে, দুর্গা মারে ডাকে, লক্ষ্মী মারে ডাকে, মগর লক্ষ্মী তোর ঘর আয় না। এইভাবে ঝাড়ফুঁকের জন্য যে যেখানে পরামর্শ দেয় সেখানে যাচ্ছে, কিন্তু ঝাড়ফুঁকেও কাজ হইতেছে না, হইতেছে না। পরিশেষে চিন্তা করছে, মুসলমানের খুদারে একটা ডাক দিয়ে দেখি। কারা ডাক দিয়ে দেখি? হ্যাঁ, মুসলমানের আল্লাহরে একটা ডাক দিয়ে দেখি, আমার ডাকের সারা দেয় কি? ডাকটা দিবে কোথায় গিয়ে? ডাকটা দেবে কোথায়? আপনি আমি তো জানি আল্লাহর যেখানে ডাক দে সেখানে আল্লাহ শুনে। এই হিন্দু ভদ্ররা ভাবলেন না মসজিদে যায় ডাকটা দিব, মসজিদে যায় ডাকটা দিব। এমন কোন হিন্দু লোক যদি মসজিদে যা, ইয়ং বয়সের ফুলাফান আছে না, সাসারে মারে লিব, তুমি আমার মসজিদে আছো গেলি, তুমি যাবে মন্দির, তোমার মনে মতলব ভালো না, ফ্যান চুরি করতে হয়েছ, মেশিনটা চুরি করবার লেগে। এই কথা চিন্তা করে ভাবতেছেন যে না, এমন সময় যাব যখন মুসলমান কোন টের পাবে না। রাত্র যখন গভীর, মানুষের চলাচল সব বন্ধ হয়ে গেছে, তো ঠিকই রাত 12টার পরে তো চলাচল থাকে। আর অন্য দিক দিয়ে চলাচল থাকলেও অন্তত মসজিদ মাদ্রাসার কাছে দিয়ে মানুষের চলাচল কিছু থাকে না। এই ভদ্রলোক রাত্র যখন গভীর, ঘর থেকে বাইরেয়া মসজিদের পাশে পুকুরের দায়া হাত মুখ ধুইছে। হে তার উজু বোঝে না, হাত ধুইল, মুখ ধুইল, পাও ধুইল, ওয়াশরুমে গিয়া ভালো করে ওয়াশ টাশ করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া বারান্দার যে লাইটটা আছে এই লাইটটা অফ করে বয়ে গেছে। বারান্দার লাইটটা অফ করিয়া বসছে, বসা এবার ডাক শুরু করছে। কারেও আস্তে কর না, কারে ডাক শুরু করছে। এ মুসলমানের রব, মুসলমানের খুদা, তোমার কাছে আসছি। আজকে কয়েকদিন যাবত আমার কন্যা অসুস্থ। কত ডাকলাম হরে রে, কত ডাকলাম রামে রে, কত ডাকলাম কৃষ্ণ রে, কত ডাকলাম লক্ষ্মী মারে, কত ডাকলাম দুর্গা মারে, কত ডাকলাম প্রতিমারে। আমার ঘরে তো লক্ষ্মী মায় না। ও মুসলমানের খুদা, সকল দরজা ত্যাগ করে এখন তোমার কাছে এসে গেছি। দয়া করে মায়া করে আমার কন্যারে তুমি সুস্থ করে দাও। মুগ্ধা বলতেছে শব্দগুলো, শ্রদ্ধা করতেছে, আরো জোরে কর না, বুক বাসায় লইতেছে।
কিছুক্ষণ পরে হিন্দু ভদ্রলোকের কন্যা তার মারে বলতেছে, মা আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার তো পেটে কোনো পীড়া নাই, কোনো ব্যথা নাই, আগের মতো সুস্থ। আব্বু কোথায় গেছে? কোন কবিরাজের কাছে গেছে, কোন ডাক্তারের কাছে গেছে? তার মা বলতেছে, তোমার বাবা কোন ডাক্তারের কাছে গেছে, কোন কবিরাজের কাছে গেছে, আমার কাছে তো বলে যায়নি। তার কন্যা বলতেছেন, মাগো চলো তো দেখি আব্বা কোন দিকে গেছে, তালাশ করি। এত রাত্র, গভীর রজনী, তোমার বাবাকে কোত্থেকে আমি তালাশ করব? চলো বাড়ির থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায় দেখি কোন দিক থেকে বাবা আসে কিনা। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন রাত্র প্রায় 2টা-2:30 হয়ে গেছে, দেখা যায় এক ভদ্রলোক আসতেছে। তার মেয়ে বলতেছে, মা মনে হয় বাবা। তার মা বলতেছে, কাছে আসলে বুঝবে তোমার আব্বা কিনা, দূর থেকে পরিপূর্ণ আন্দাজ করা যাবে না তোমার বাবা কিনা। কাছে আসার পরে দেখা গেল তার বাবা দৌড়ায় তার গলায় জড়ায় ধরেছে, বাবা কোন খনকার কাছে গেছো, কোন কবিরাজের কাছে গেছো, কার কাছে জারফুক করতে গিয়েছিলে? তুমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলা। হিন্দু ভদ্রলোক বলতেছে, কোন খনকার কাছে গেছে, কোন কবিরাজের কাছে গেছে এখন আমি বলবো না, রাত্র তো অনেক গভীর হয়ে গেছে। যাও যার যার কক্ষে গিয়ে আসিয়া পড়ো, ঘুমিয়ে পড়ো, সকালবেলা বলবো, সকালবেলা ব্রেকফাস্ট করার সময় বলবো আমি কোথায় গিয়েছিলাম। যাও যার যার ঘরে গিয়ে ঘুমায় যাও, কক্ষে যায় ঘুমায় যাও। হিন্দু ভদ্রলোক সকালবেলা তার সকল সদস্যদেরকে নিয়ে যখন তিনি খাবারের জন্য বসছেন, নাস্তা করার জন্য বসছেন, তখন তিনি বলতে শুরু করেছেন, আজকে কতদিন থেকে আমার কন্যা অসুস্থ, কত খনকারের কাছে গেলাম, কত জারফুক করলাম, কত মেডিসিন ব্যবহার করলাম, এরপরে আমাদের যে মাহবুদ মূর্তিগুলোরে কত ডাকলাম, হরেরও ডাকলাম, রামেরও ডাকলাম, কৃষ্ণেরও ডাকলাম, লক্ষ্মীমারে ডাকলাম, দুর্গামারে ডাকলাম, প্রতিমারে ডাকলাম, সারা দিল না। কত ডাকলাম, সারা দিল না। শেষ পর্যন্ত আমি চিন্তা করেছি, মুসলমানের খোদা আল্লাহকে দুটো ডাক দিয়া দেখি আমার ডাকে সারা দেয় কিনা। আবার ভয় পাইতেছিলাম, কোন মসজিদে গেলে না জানি মুসলমানের সন্তানটা আমাকে হত্যা করে ফেলে, আমার প্রতি চোরের ধারণা করে আমাকে আঘাত করে, সেটা ভয় পাইতেছিলাম। রাত্রে যখন অনেক গভীর রজনীতে আমি মানুষের চলাচল বন্ধ হয়ে দেওয়ার পরে গাটলাই গিয়ে হাত মুখ ভালো করে দৌত করলাম, মসজিদের বারান্দায় গেলাম, কারণ মসজিদ কার ঘর? আরো জোরে কর। আপনি যেমন বললেন আল্লাহর ঘর, হিন্দুরাও জানে মসজিদ আল্লাহর ঘর। বারান্দায় যায় লাইটটা অফ করে ডাক শুরু করেছি, ও মুসলমানের খোদা, আমার কন্যা দীর্ঘ সময় থেকে অসুস্থ, কষ্ট করতেছে, আমার কন্যাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। এই কথা বলতেছি আর চোখের পানি ফেলতেছি। তুমি যে বলেছো আমি বাড়ি থেকে বেরিয়ে আসার আধা ঘন্টার ভিতরে তুমি সুস্থ হয়ে গেছো, মনে হয় প্রথম ডাকের পরে দ্বিতীয় ডাকের মাথায় তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলা। আমার ধারণা হচ্ছে তৃতীয় ডাকের অপেক্ষা মালিকে করে নাই। কি বুঝলেন? খোদা তোমায় ডাকতে জানি না,
আর ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, কথা কোনটি কিনা? খুদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। ডাকার মতো ডাকলে হিন্দু ডাক দিলেও শুনে। কি বলেন ঠিক কিনা? আমরা তো এখন মালিকের কাছ থেকে চাইবার পদ্ধতিই তো জানি না, সবে জানি, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। কই হুজুর কইলে দোয়া করলে মনে আমি জায়গা দোকান হুজুর ইমামত কিটে হাট ঠেকছে, তার বাপ মারা গেছে হুজুর দোয়া করতো, মা মারা গেছে হুজুর দোয়া করতো, হে দোয়া করতো না। হে দোয়া কেমনে করবো? হে শিখলে না দোয়া করতো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে তো দোয়া শিখেই নি, শিখলে না আম্মার জন্য সে দোয়া করতো। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আরেকটা আলামত হলো এরা মালিকের কাছে প্রার্থনা করে। কি বলে? বলে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ও মালিক, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। আল্লাহ পাকের প্রিয় বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য প্রার্থনা করে। জাহান্নামের আগুন সহজ পদ্ধতি, বড় সহজ, জানলে সহজ। জাহান্নাম থেকে মুক্তি চান, মুক্তি পেতে হইলে একটা সহজ পদ্ধতি হাদিসে পাকের মধ্যে আসছে। রাসূল বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিছলা রাসিল যুবাব মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর ভয়ে তার চোখ থেকে যদি একটা মরা মাছির মাথা পরিমাণ পানি, আল্লাহর ভয়ে তার চোখ থেকে যদি মরা মাছির মাথা পরিমাণ পানি বের হয়, মরা মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে বের হইয়া গাল বেয়ে বেয়ে পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। একেবারে সহজ পদ্ধতি, একবারে সহজ পদ্ধতি। حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين غمضت بمحارم الله وعين سهرت في سبيل الله। তিন প্রকারের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তিন প্রকারের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার বলেন না? তিন প্রকারের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নম্বর হলো ওই চোখওয়ালা, যে চোখ আল্লাহর ভয়ে তার চোখ থেকে বায়া বায়া পানি পড়ে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমাদের চোখের মধ্যে বাড়া লাগছে, বাড়া বুঝেন, বাড়া বুঝেন, আমাদের চোখের মধ্যে বাড়া লাগছে। এ বাড়া চোখ আল্লাহর কাছে পছন্দ নয়। যে চোখের মধ্যে জোয়ার লাগে এই চোখটা আল্লাহর কাছে বড় প্রিয়। যে চোখের মধ্যে কি লাগে? জোয়ার,
আর যে নদীর মধ্যে জোয়ার হয় এটা তো পছন্দ, এটা বাড়া লাগিয়ে গেলে আর যদি কোনো সময় জোয়ার লাগে না এটা নদী মরা নদী, কথা বলতে কিনা? যে চোখের মধ্যে পানি নাই এটা মরা চোখ, এই মরা চোখ আল্লাহর কাছে পছন্দ নয়। যেই চোখের মধ্যে জোয়ার লাগে আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পড়ে এই চোখটা হইল জোয়ারওয়ালা চোখ, আল্লাহর কাছে পছন্দনীয় চোখ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নম্বর আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য। সাহারাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় পাহারাদারি করে যারা, এই চোখগুলি আল্লাহর তৈরি, জাহান্নাম তার জন্য হারাম। 3 নম্বর গুমিজাত ফি মাহারিমিল্লাহ, রাস্তা দিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে চলার পথে যদি কোনো গায়রে মাহরাম মহিলা সামনে পড়ে যায়, চলার পথে এরকম গায়রে মাহরাম মহিলা পরে নিশ্চয় পরে না, শখটা কি আর বাড়ির থইয়া যাওন যা সুখে সতালা দিয়া শক্ত লগ হয়ে তাকে কোনো গায়রে মাহরাম নারী যদি সামনে পড়ে, সঙ্গে সঙ্গে আপনার চোখটাকে অবনত করুন, সঙ্গে সঙ্গে আপনার চোখটাকে আপনি হেফাজত করুন, আপনার চোখটাকে সামলেই ফেলুন। না না না, গায়রে মাহরাম নারীকে দেখা যাবে না, গায়রে মাহরাম নারীকে চোখ দিয়া দেখা যাবে না। আপনি যদি ইচ্ছা করে কোনো মাহরাম গায়রে মাহরাম নারীকে দেখেন, হাদিসের মধ্যে আসছে সুব্বাতুল আনু, চোখের মধ্যে সীসা গলায়া দেওয়া হবে। যে চোখ দিয়ে হারাম দেখলাম, যে চোখ দিয়া গায়রে মাহরাম নারীদেরকে দেখলাম, যে চোখ দিয়া কোন নারী কোন গায়রে মাহরাম পুরুষকে দেখলো, ওই চোখের মধ্যে আমার আল্লাহ কি দিবেন? সীসা গলায় গলায় দিবেন, কথা কোন ঠিক কিনা? তাইলে যারা নাকি গায়রে মাহরাম কোন নারীকে দেখলো, সঙ্গে সঙ্গে তার চোখটাকে অবনত করলো, কিরায় রাখলো, তা দেখতাম না, যত কষ্টই হোক। আরেক হাদিসের মধ্যে আসছে, যদি কেউ চোখটার হেফাজত করে, গায়রে মাহরাম মহিলা সামনে পড়লে চোখটাকে হেফাজত করছে, কোনো তারে দেখতাম না, দেখুন না হারাম, এমন যদি কোনো ব্যক্তি করতে পারে, আমার আল্লাহ তার অন্তরের ভিতরে ইবাদতের মজা ঢুকাইয়া দিবে। আমরা ইবাদতের মজা হয় না, কি লেগে হয় না? হয় না তো এর লেগে ওই হাটে ঘাটে মাঠে বাজারে মাছের দোকানে হিজুর হুটকিরে দোকানের মধ্যে পিঠাইতে ডাক্কা খাওয়ানি লাগে। আরে বুঝেননি, মহিলাদের ডাক্কা খাওয়ানি লাগে। কোন বাজারে যায় শান্তি নাই, পিঠাইতের জ্বালা, কথা বুঝেন? এরপরে শয়তান তো লাইগাই আছে, আর চিন্তা করে রাখছে টিকিট টিকিট তো কারণ লাগতেছে না, বিনা টিকিটে যখন সিনেমা যেটা সিনেমা। হ্যাঁ, এই নারীদেরকে দেখতে দেখতে আমাদের দিলের অবস্থা এতটা খারাপ হয়েছে, যার কারণে এতটাই নষ্ট হয়ে গেছে, ফলে ইবাদতের মজা পাই না। ওয়াইনুল গুমিদাত ফি মাহারিমিল্লাহ, তবে তুমি যদি মুজাহাদা করে মেহনত করে চোখটাকে যদি কন্ট্রোল করতে পারো, হাটে গেলাম ঘাটে গেলাম বাজারে গেলাম মাঠে গেলাম বাজার গাড়িতে গেলাম, কোন নারী যদি সামনে পড়ে যায় আমি দেখবো না, আমি আমার দৃষ্টিটাকে আমি অবনত করব, হেফাজত করব। আমার রাসূল বলেছেন, এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন কি তার জন্য হারাম? মোহতারম ভাই আর বুজুর্গ, বলতেছিলাম যে কথাটা, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما।
জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় জঘন্যতম স্থান হল জাহান্নাম। জাহান্নাম কত রং বেরঙের শাস্তি, কত রং বেরঙের আযাব, এক এক গুনার এক এক আযাব, এক এক গুনার এক এক রকমের আযাব সেখানে ব্যবস্থা। চিৎকার করবে মগর তার চিৎকার কেউ শুনবে না। চিৎকার করলে কোনো লাভ হবে না, কান্না করলে লাভ হবে না। আমার ভাইও বুজুর্গ দোস্ত, আমাদের আকাবেরেরা তো রাত্রের বেলায় ঘুমাই নেই। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি দুইজন মানুষ পাইছি বাক্কা উনকিল্লাই, রাত্রে রাত্রে অধিক পরিমাণে ক্রন্দনকারী, কান্দুনিয়া দুজন আমার জীবনে আমি পাইছি। আমার জীবন আমি দুজনকে পাইছি, দেখছি রাত্রে যে কান্দে। এর একজন হলেন ওনার পিতা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন যে আমার আব্বাকে দেখছি তাহাজ্জুদ নামাজ পড়ে যে চিৎকার শুরু করছে, কানতে 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 শেষ পর্যন্ত পলরের মধ্যে গইরা গড়ে শুরু করছে। পলরের মধ্যে গড়াইতে শুরু করছে। আই খুদায়ে বন্দারা রে সুআম কুন দরবদমান সিররে মান ফায়দা মুকুন। শেখ জাকারিয়া বলেন, আব্বাদে এই কবিতাটা ফার্সি, এই কবিতাটা পরে পরে গইরাইছে আমার খুব ভালো মনে আছে। আমি তো অঞ্চুট, কোন সময় গইরাইতে গইরাইতে হাটের নিচে যাইতো, হাটের নিচে আবার গইরাইতে গইরাইতে হাটের নিচে বেরিয়েত। এমন ভাবে আমার পিতা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আমি ক্রন্দন করতে আমি দেখেছি। আর এই কথা বলতেন, আই খোদাই বন্দারা রে সুআম কুন দরবদমান সিররে মান ফায়দা মুকুন। আল্লাহ, আমি ইয়াহিয়ার তুমি অপমান করো না, কবর অপমান করো না, হাসর অপমান করো না, ফুলসারাত অপমান করো না, হিসাব নিকাশ অপমান করো না, আখিরাতের কোন ঘাটিতে আমি ইয়াহিয়ারে তুমি অপমান করো না। গুনাহ যত জল্পনা কল্পনা যেগুলো গোপন রয়ে গেছে এগুলো প্রকাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? একজন হলো ওনার পিতা। দুই নম্বর বলছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহর কথা বলতে গিয়ে উনি বলেন, উনি তো রাজনীতিবিদ ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন। আর তখন তো এক ছিল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটা এক ছিল। তখন তো স্বাধীনতা অর্জন হয়নি, ভাগ হয়নি। ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াইবার জন্য জায়গায় জায়গায় মিটিং, জায়গায় জায়গায় মিছিল, জায়গায় জায়গায় প্রতিবাদ, জায়গায় জায়গায় প্রতিবাদ গড়ে তোলা, এরকম মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকতেন। আবার রাত্রে বেলায় মাদ্রাসায় পৌঁছে বুখারী শরীফ পড়াইতেন। যেখানে ভ্রমণ করতেন, ভ্রমণ করতে গেলে 4 রানপুর যাইতে হবে, 4 রানপুর থেকে দিল্লি, দিল্লির থেকে পরে পৃথিবীর যেখানে যাবে। তিনি বলেন, আগেই জানাই দিত যে আমি এই দিন তোমাদের বাসায় আসতেছি। উনি বলেন, দেখতাম আমার মা ভালো ভালো রকমের খাবার তৈরি করতো ওনার জন্য। আর বলতেন আওলাদের রাসূল আয়েঙ্গে হামারে ঘরে, আমাদের ঘরে নবীর বংশধর হুসাইন আহমদ মাদানী আসবে। তা আমার মা সাধ্য অনুযায়ী মেহমানদের জন্য ভালো খাবার তৈরি করতেন। আর আমি তো ছোট, আমার দিয়ে পানি পাঠাইতেন, যেটা যেটা লাগে পাঠাইতেন। তো আমার আম্মা বলছে সিলুম সুটা দিয়াও, হুজুর পানিটা দিয়াও, আমি দিয়ে আসতাম। এই গামছাড়া দিয়াও, হুজুর হাত মুখ বুঝবে। এশার নামাজের পরে মুখতাসার কিছু খাইয়াই শুয়ে যেতেন। আমি ভাবলাম যে আজকে আমার মা যে বলে আওলাদের রাসূল বড় বুজুর্গ, আজকে দেখো আমি পাশের রুম থেকে দেখবো বুজুর্গ কি বুজুর্গিরা, এই বুজুর্গের কার্যক্রমকে আমি পাশের রুম থেকে দেখবো। চুপচাপ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা পরে উঠে গেছে। উঠা শেখ জাকারিয়া বলেন, উঠা উযু করলেন, নামাজ দাঁড়ালেন। নামাজে দাঁড়া কোরআন শরীফ পড়তে আছে। উনি বলেন যে আমার ধারণা হইল কমপক্ষে 10-12 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে রয়েছে এক রাকাতে।
এইভাবে নামাজ শেষ। এরপরে জিকির শুরু করছেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে। এরপর শেখ জাকারিয়া বলেন, উনি দোয়া আরম্ভ করছে, আমি তো একটা কাপড় দিয়ে আইছি, হাত মুখ মুছবো, আমার কাপড়টা দিয়ে চোখের পানি মুছতেছে, চোখের পানি মুছে মুছতে 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 এমনটা পর্যায়ে গেছে কাপড়টা সম্পূর্ণ ভিজে গেছে। আমি চুকে চুকে দেখি, পাশের রুম থেকে দেখি ছিদ্র দিয়া এমন ভিজা বিচ্ছে, আর চোখের পানি টানে না, চোখের পানি টানে না। এরপর দেখলাম এইভাবে চিপা দিয়া পানিটা সিলুঞ্চিত ফালাইয়া এরপরে আবার চোখের পানি মুছতে আরম্ভ করেছেন। আমাদের আকাবেররা তো এমন ভাবে কাঁদছে, আমরা তো কান্নার হাল ছেড়ে দিয়েছি, আমরা তো উলান মেলানে পড়ে গেছি, বিনোদনের মধ্যে ব্যস্ত, আনন্দ উল্লাস এইগুলির মধ্যে আমরা অনেক ব্যস্ত। কাছে আমাদের চোখ গেছে শুকায়া। এই শুকনো চোখ আল্লাহর কাছে পছন্দনীয়। কাজে আপনাকে আমাকে কি করা দরকার? কান্নাকাটি করা দরকার। মাওলারে পাইতে গেলে, আখিরাত পেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আপনাকে আমাকে শুকনো শুকনো বিদায় করে চোখটাকে আল্লাহর ভয়ে বিদায়িতে হবে, কান্নাকাটি করতে হবে, তবে আল্লাহ পাকের সেই সান্নিধ্য লাভ হবে, জাহান্নাম থেকে মুক্তি হওয়া সম্ভব হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما